সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যখন ক্লাস 6-এ পড়ি তখন একটি প্রবন্ধ করেছিলাম, সেটা হচ্ছে দেশ সম্পর্কিত। লেখা ছিল এই দেশের সব মানুষের বেলায় এক কথা, দ্যাট মিনস এই যে বাঙালি জাতি, এই যে আমরা বাংলাদেশি, আমাদের যে জাতিসত্তা সেটা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের দেশে এসেছে ইংরেজরা, এসেছে পর্তুগিজরা, এসেছে ফরাসিরা, এভাবে বিভিন্ন জাতি এসে বাঙালি জাতির এখানে বাস করেছে, বিয়ে করেছে, রেপ করেছে, বাঙালি জাতির অস্তিত্বকে নষ্ট করে দিয়েছে। এর কারণে আমাদের আচরণ বৈশিষ্ট্য মিল নেই এবং বাঙালি জাতি তখনই কলুষিত হয়ে গেছে। এখন আমরা যতই নিজেদেরকে অস্বীকার মানে এটাকে ঠেকার চেষ্টা করি, এটা হবে না। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, তারা ইতিহাসে অনার্স করে এক কথা লেখা আছে। সো যেহেতু আমাদের মানে ব্লাডের সমস্যা, আমরা তো তাদের ভালো হতে পারবো না। ব্যাপার হচ্ছে বাঙালি ভালো হয় কখন জানেন? আপনারা এর মধ্যে ইউরোপে আমেরিকা গিয়ে থাকেন, বাঙালি যখন এখান থেকে পর্বশিলবতী ছেলে, ব্রিটিশের ছেলে যখন আমেরিকা লন্ডনে যায় না, যায় যখন হোটেলে কাজ করে, 1 মাস কাজ করে সকালবেলা লাঠি খায়, তখন বোঝা যায় অ্যাকচুয়ালি মানে ওই তখন ভালো হয়ে যায়। ঠিক আছে? কারণ হচ্ছে এই যে ব্যক্তি সত্তা, তারপরে সততা, এগুলো মানুষ যখন ভালো পরিবেশে থাকে তখন মানুষ এমনি চেঞ্জ হয়ে যায়। বাঙালি ভালো হবে না। একটা বুদ্ধি আছে, আমার মনে হয় যদি কোনো বাঙালি বাংলাদেশ থেকে 1-10 বছর ইউরোপে থাকে, মিনিমাম 10 ইয়ার্স, তাহলে সে ভালো এমনি হয়ে যাবে। আর পরিশ্রম করতে করতে এমনি সে ভালো হয়ে যায়। তবে এত তাড়াতাড়ি ভালো হবে না, কারণ বস্তির মধ্যে যদি খারাপ থাকে তাহলে এত তাড়াতাড়ি ভালো হবে না। তবে ভালো হওয়ার একটা চান্স আছে। এই যে দুর্নীতি, পাঠান ভাই বলেছেন দুর্নীতির বহুমত, মানে বহুমতটা, দুর্নীতির 7 কারণ যদি বলতে যাই কয়েকদিন লাগবে। আমি 2টা সেক্টরে দুর্নীতি কিভাবে হয় আমি নিজেই বলবো। সেটা হচ্ছে, এবং বলা উচিত, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুর্নীতি। এখানে যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক টিচার উৎপাদন থাকেন তো আমি বলবো, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে কোমরের পিস্তল ক্যারি করি। এখানে পুলিশ বাহিনী কেউ থাকে, রান ভাই আমার কিছু করতে পারবেন না। রাজনীতি করতাম, আমার ব্যাপার হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে। একজন মানুষ পৃথিবীতে আসার পর তার প্রথম করণীয় হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায় যে করে, অন্যায় যে হয় তব ঘৃণাতে মতারে তিন সমাজ হয়ে আপনি কে আমি কে এটা বলার ব্যাপার না। আমার কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। আমার ধর্ম, কোরআন, হাদিস সব গ্রন্থ এক কথাই বলে, সেটা হচ্ছে অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। এবং at any risk of my life, in anywhere, in Bangladesh or out of Bangladesh, human abroad, I am ready to do it, and I am ready to sacrifice my life for it. So দুর্নীতি প্রতিরোধ করার জন্য সাহস থাকতে হবে এবং মৃত্যুকে জয় করার মতো সেটা মানুষ, মানে তাকে বলে মানসিক শক্তি, সেটা থাকতে হবে। আমাদের অনেকের মধ্যে সেটা নাই। আমরা কয়জন অন্যায় প্রতিবাদ করি? বিশ্ববিদ্যালয়ে যা ঘটে, ছাত্রীকে ভয় দেখানো হয়, টিচাররা ছাত্রীদের ভয় দেখায়, আমার বিছানায় না আসলে তাহলে তোমাকে ফেল করে দেওয়া হয়। এই ঘটনাগুলি এখন বইলে ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি ভালো আছে। এর কারণ হচ্ছে প্রভাব পয়েন্টে আছে, ছাত্ররা যারা অ্যাক্টিভ থাকে, অনেক নেতাই আছে, অনেক ছেলেপেলে দিয়েছি সারাদিন বিশ্ববিদ্যালয় করে, টিচাররা অতটা সুযোগ পায় না। তো ঢাকার বাইরের যে ইউনিভার্সিটিগুলো আছে প্রচুর ভায়োলেন্স হয়, মেয়েরা নিয়মিত পড়ছে। আর সেকেন্ড হচ্ছে, আমি চাই যারা সমন্বয়, যদি সত্যি আমাদের দেশে কোনো পরিবর্তন আসে, যদি যারা সমন্বয় আছে এই আন্দোলনে যদি দেশে একটু ভালো হয়, আমি সারা দেশের সব সমন্বয় যারা আছে এদের প্রতি আমার আহ্বান, বিগত 30 বছরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসব দুর্নীতি হয়েছে সেসব খুঁজে বের করা হোক এবং সংশ্লিষ্ট শিক্ষক এবং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে টিচাররা এসব কাজ করতে না পারে। এবং এই ভয় দেখিয়ে ছাত্রীকে বেড়ে নেওয়া, আর ছাত্র রাজনীতি করে, সে তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে একটা ছেলে যে কোনো দল করতে পারে। টিচার করে আওয়ামী লীগ, ছাত্র করে বিএনপি, তুমি আওয়ামী লীগ না করলে তোমাকে ফেল করে দেওয়া হবে, কি এটা হবে না। ইন ডেমোক্রেটিক কান্ট্রি যে কোনো ব্যক্তি তার মত প্রকাশ করার অধিকার রাখে, যে কোনো দল করার অধিকার রাখে এবং অন্যায় প্রতিবাদ সে করবেই।
যদি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে চেতনা তৈরি না হয় তাহলে দেশ চলবে না। আমাদের সেটা শিখতে হবে। আর পুলিশ এই আমলে পুলিশের কি করেছে তাকে কি আপনার খবর রাখেন? পুলিশের মানে ওই শেখ হাসিনার ক্ষমতায় পুলিশ এটা করেছে, এটা কেউ মানে যে ট্যাবে করছে সেই জানে। আমি নিজেও পুলিশের ট্যাবে করেছিলাম, ঠিক আছে? আমি পুলিশের ট্যাবে করে পুলিশকে ট্যাবে ফেলে সেই মামলা উঠিয়েছি। পারবেন পুলিশের মাথায় পিস্তল ধরতে? আমি পেরেছি। পুলিশের মাথায় পিস্তল ধরে মামলা উঠিয়েছি, ইটস ট্রু, আমি পারি। এই ধরনের সৎ মানুষের থাকতে হবে যে আমি অন্যায় প্রতিবাদ করবোই, 10টা 20টা 100 বার করবো, কিন্তু আমার কাজ হচ্ছে আমার কোরআন হাদিস বলেছে অন্যায় প্রতিবাদ করতেই হবে। আমাদেরকে ভালো হওয়ার মতো, অন্যায় প্রতিবাদ করার মতো স্ট্রেংথ থাকতে হবে। আমি বেশি বক্তব্য দেবো না, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সুন্দর।